আল্লাহর হাবিব তিনি বলতেছেন যে যখন মসজিদের মধ্যে উচ্চ স্বরে দুনিয়াবি কথা বলবে, মসজিদের মধ্যে উচ্চ সুরে দুনিয়াবি কথা বলবে, এটা কিয়ামতের আলামত। এটা কিন্তু মাশাআল্লাহ বর্তমানে হচ্ছে, ঠিক না? দেখা যায় এমনও আল্লাহর বান্দা আছে, সে মসজিদে যে বসে আছে এটা তার খেয়াল নাই, দুনিয়াবি যত হিসাব নিকাশ আছে, যত জগরা ফাসাদ আছে, যত হিসাব নিকাশ, যত আলোচনা মসজিদের ভিতরেই চালাই দিছে। অথচ মসজিদ হচ্ছে ইবাদতখানা, যেখানে সে আল্লাহকে স্মরণ করতে হয়, যেখানে সে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হয়, ওই দিকে খেয়াল থাকে না। তো এটাও কিয়ামতের একটা আলামত। তারপর আল্লাহর হাবিব বলতেছেন যে ফাসিকগণ তারা নেতৃত্ব দিবে, এটা কিয়ামতের আলামত। এবং গোত্রের প্রধান হবে, বিচারক হবে একজন মূর্খ লোক, তার শিক্ষা নাই, সে মূর্খ, অথচ সে একটা শহরের একটা গোত্রের সে বিচারক হবে। এটা কিয়ামতের আলামত। এটা বর্তমানে অনেক জায়গায় হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ পাক আমাদেরকে বলতেছে, ও মানব জাতি, ইত্তাকু, তোমরা ভয় করো। কাকে? আল্লাহকে। আল্লাহ বলতেছেন, ও মানব জাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলেন, রব্বাকুম ওয়া আখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালাদিহি শাইআ। আল্লাহ পাক বলতেছেন, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, আর ওই দিনটিকে ভয় করো যেদিন পিতা তার সন্তানের কোনো উপকার আসবে না, এবং কি সন্তানও তার পিতার কোনো উপকার আসবে না। ওই দিনটাকেও ভয় করার কথা আল্লাহ বলতেছে। অথচ আমরা কোন দিকে খেয়াল নিয়ে চলাফেরা করতেছি? মরণের কত খেয়াল নাই। দুনিয়া ছেড়ে যে একদিন যাইতে হবে, এই দুনিয়াটাও যে কোনোদিন থাকবে না, ওই দিকে খেয়াল নাই, আমরা দুনিয়ার পিছনেই দৌড়াচ্ছি। অথচ আল্লাহ বলতেছে ওই দিনটাকেও ভয় করা, আল্লাহকে ভয় করার জন্য। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ বলতেছেন, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। অনন্তর পার্থিব জীবন তোমাদেরকে যেন ধোঁকা দিতে না পারে। আল্লাহ স্মরণ করাই দিচ্ছে আমাদেরকে যে আমরা যে দুনিয়ার মধ্যে বিভোর হয়ে আছি, এই পার্থিব জীবনটা যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে, আল্লাহ পাক স্মরণ করাই দিচ্ছে। তারপর আরো স্মরণ করে দিচ্ছে, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহি গুরুর। এবং আল্লাহ পাক আরো বলতেছেন, শয়তান যেন তোমাদিগকে ধোঁকা দিয়ে আল্লাহ হইতে ফিরাই লইতে না পারে। ওই দিকেও আমাদেরকে খেয়াল রাখার কথা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন।